আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো দুপুরে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি। তো আমি প্রথমে মশলা কষিয়ে কিছুটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। তো নিহালের জন্য মুরগির মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে। তো 2টার মতো আলু দিয়েছি মাঝখান দিয়ে কেটে। তো নিহাল যেহেতু মাছ আইটেমটা একটু কম পছন্দ করে, ভাবলাম নিহালের জন্য আগে মুরগির মাংসটাই রান্না করে নেই। তো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু লাগে আর কি। দিয়ে এটা যাই হোক রান্না হতে থাক। আর পাশের চুলায় আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট করব। তো কিছুটা রসুনের কোয়া, সাথে কাঁচামরিচ ফালি, তো বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি ইলিশ মাছের মাথাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো একটা মাছ পরিষ্কার করে কেটে বেছে রেখেছি। তো কিছুটা মাছ ভাজি করব, লেজ ভর্তা করব ইলিশ মাছের, আর মাথা দিয়ে কচুর শাক ঘন্ট করে নিচ্ছি। তো এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো সব কিছু একসাথে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে সুন্দর করে মাছের সাথে কষিয়ে নিচ্ছি। তো সুন্দর করে কষানো শেষ। এ পর্যায়ে কচুর শাকটা দিয়ে দিলাম, আগে থেকেই সিদ্ধ করা ছিল। তো এখন মাছের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নেব একটু শুকনা শুকনা করে। তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট প্রায় রেডি। তো এখন নামিয়ে নেব। আর এদিকে মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, একটু ভেজে নেব। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। তো মাছে ডিম ভর্তি ছিল। তো ইলিশ মাছে এমন ডিম ভর্তি থাকলে সেই মাছটা খেতে বেশি মজা হয়। তো মাছগুলো ভেজে নিচ্ছি, সাথে ইলিশ মাছের লেজটাও দিয়ে দিলাম। ভেজে ভর্তা তৈরি করব। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কচুর শাক ঘন্ট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, সাথে একটা লেবুও কেটে নিয়েছি। আর এদিকে মুরগির মাংস প্রায় রান্না শেষ। ওই পর্যায়ে এসে ভাজা মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছ ভাজা প্রায় শেষের দিকে, একটু সাইড করে রেখে আমি কিছুটা শুকনা মরিচও ভেজে নিচ্ছি। তো শুকনা মরিচটা খেতেই অনেক মজা হয় ইলিশ মাছ ভাজার সাথে। তো লেজটা যেহেতু ভাজা হয়ে গেছে, পরিষ্কার করে কাটা বেছে নিয়েছি আমি। তো এখন ভর্তা করে নিব। তো ইলিশ মাছ লেজ ভর্তা দিয়ে ভাত, গরম গরম ভাত খেতে অনেক মজা হয়। 1 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যায়, এতটাই মজা লাগে এই ইলিশ মাছের লেজ ভর্তা। তো আমি ওই একই তেলে কিছুটা কাঁচামরিচ ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভেজে রাখা যে তেল, ওই তেল দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো এখন সুন্দর করে হাত দিয়ে মেখে ভর্তাটা করে নিচ্ছি। তো ভর্তাটা তৈরি করা হয়ে গেছে, এখন সুন্দর করে রেখে দিচ্ছি। সাথে আলু ভর্তা করে নিয়েছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো রান্নাবান্না যেহেতু শেষ, তো সব খাবার টেবিলে গুছিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছ ভেজে আমি টেবিলে রেখে দিয়েছি, সাথে কিছুটা শুকনা মরিচ। আর এদিকে নিহালের জন্য মুরগির মাংস, সাথে কচুর শাক ঘন্ট, বেগুন ভাজি, ইলিশ মাছের লেজ ভর্তা ছিল, আলু ভর্তা, আর লেবু কেটে নিয়েছি। এই ছিল দুপুরের আয়োজনে। তো যাই হোক, দুপুর যেহেতু হয়ে গেছে, তো নিহালের বাবাও বাসায় চলে আসছে। তো যাই হোক, সব কিছু গোছানো শেষ। তো নিহালের বাবাকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। তো আমি নিহালকেও এখন খাইয়ে নিব আর কি। তো গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এদিকে নিহালের বাবা সব একে একে নিয়ে নিচ্ছে খাবারের জন্য আর কি।
তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।